আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি সোহেল আহাদ, একজন নদী, জলাশয়, পরিবেশ ও শিশু সুরক্ষার কর্মী। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী মহেশ্বরী দিঘি, যেটা আমরা মধ্যপাড়ার ভাওয়াল দিঘি বলে পরিচিত চিনি। সেই দিঘির পাড়। দিঘির পানি খুবই স্বচ্ছ। দিঘিতে সবাই গোসল করে, এলাকাবাসী গোসল করে, আশেপাশের বাসিন্দারা গোসল করে। এই পুকুরটি মাছ চাষের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা লিজ দিয়েছে, কেননা পুকুরটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধীনে রয়েছে। পুকুরটিতে আমরা সকলে গোসল করি। আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে মাছ চাষের জন্য যিনি লিজ নিয়েছেন, তিনি মাছ সুরক্ষার জন্য পুরো পুকুরে জাল বিছিয়েছেন, যেন চিল অথবা কাক মাছ না নিতে পারে। সেই মাছ সুরক্ষার জন্য তিনি জাল বিছিয়েছেন। জাল বিছানোটা আমি দোষের কোনো কিছু বলছি না। বলছিলাম এই জন্য যে জাল বিছানোর কারণে জালটি ধীরে ধীরে নিচে নেমে গেছে, আর নিচে নেমে যাওয়ার পরই যে চারিপাশের পুকুরের কিনারের যে ময়লাগুলো আছে সবগুলো জালে গিয়ে আটকা পড়ে আছে, যার ফলে পুকুরটি খুবই ময়লা দেখাচ্ছে, খুবই নোংরা দেখাচ্ছে। এই বিষয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার সাহেবকে ফোন করেছিলাম পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, জাল বা নেটটা একটু উঁচু করে দেওয়ার জন্য। সে কাজটি হয়নি এখনো। আমি আবারও আহ্বান করছি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৌর প্রশাসক, নির্বাহী প্রকৌশলী কাউসার সাহেব, আমরা ভাই বলেই ডাকি, তাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি পুকুরটির জালটি আরো উপরে তুলে দেওয়ার জন্য। পুকুরটি এলাকাবাসীর ব্যবহারের উপযোগী করে তোলার জন্য জালটি আরো উপরে তোলার ব্যবস্থা করুন। অন্যথায় পুকুরে এলাকাবাসী গোসল বা পুকুর ব্যবহার করতে পারবে না। আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আমরা যেন এলাকাবাসী ব্যবহার করতে পারি। প্রকারান্তরে ঢেউ নদী সুরক্ষার কথা বলে, ঢেউ শিশু সুরক্ষার কথা বলে, ঢেউ পরিবেশ সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় সুরক্ষার কথা বলে।